স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সিভিল সার্জনরা চাইলে দেশের স্বাস্থ্য খাতের সেবার মান 25% উন্নতি সম্ভব। দেশের চিকিৎসা সেবার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সরকার প্রধান। অর্ণব নাসিরের প্রতিবেদন। সারা দেশে জেলা সিভিল সার্জনদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সম্মেলনে বক্তৃতায় স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে রোগীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে। 25% ভালো গেছে, শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যে করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব। এছাড়া স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে। স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে একে অপরকে দোষ না দিয়ে সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি, আমি কি কম দেখেছি নাকি, আমি কি জানি না কি করতে হবে? ও করে না কি করবো আমি? আমারটা আমি করবো। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথ চলা শুরু হলো। আমরা যেন স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করতে পারি, সে লক্ষ্য নিয়ে সবাইকে ভূমিকা রাখতে হবে। দেশের মানুষ অনুপ্রাণিত হবে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।